নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই টাকা কোন কোন কৃষকরা পাবে, কোন কোন কৃষকরা পাবে না এবং এই টাকা পেতে হলে কি করতে হবে, এছাড়াও এই প্রকল্পে নতুন করে আবেদন করতে হলে কি কি শর্ত মানতে হবে, সমস্ত বিষয় কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট জানানো হয়ে থাকে। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলো 7ই ফেব্রুয়ারি 2026। দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়। এই যোজনার মূল উদ্দেশ্য একটাই, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করা। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে এই টাকা একসাথে দেওয়া হয় না, বছরে 3টি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়, ফলে মাঝখানে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না। পিএম কিষাণ প্রকল্পে কিস্তি দেওয়ার সময়সূচিও নির্দিষ্ট। সাধারণত প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, আর তৃতীয় অর্থাৎ শেষ কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। 2025 সালে কৃষকদের অ্যাকাউন্টে 20 নম্বর কিস্তি টাকা জমা হয়েছে। এরপর 21 নম্বর কিস্তি ব্যাংকে পৌঁছায় 19 নভেম্বর, অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই 2টি কিস্তি টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, পিএম কিষাণের 22 নম্বর কিস্তির 2,000 টাকা কবে ব্যাংকে ঢুকবে? সরকার এখনও পর্যন্ত 22 নম্বর কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি। তবে একাধিক বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই এই কিস্তি টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি দেওয়া হয়েছিল 24শে ফেব্রুয়ারি। সেই ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে এই 2026 সালের 17 থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যেই 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, একই পরিবারের বাবা ছেলে অথবা স্বামী স্ত্রী দুজন একসাথে পিএম কিষাণ প্রকল্পে সুবিধা নিতে পারবেন কি না। সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই যোজনার সুবিধা পাবেন। ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে, এমনকি টাকা চলে গেলেও সরকার সেই টাকা আবার ফেরতও নিয়ে নিতে পারে। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় কিস্তির টাকা আটকে যাচ্ছে। এর প্রধান কারণ হলো কেওয়াইসি সম্পূর্ণ না থাকা, ব্যাংকের তথ্য ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না। এই 3টি সমস্যার জন্যই বেশিরভাগ সময় কিস্তি টাকা আটকে যায়। তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া খুবই জরুরি। পিএম কিষাণের কিস্তি টাকা পেতে হলে কেওয়াইসি সম্পূর্ণ থাকা, ফার্মার রেজিস্ট্রি আপডেট থাকা, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অপশান অন থাকা, জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আবেদনপত্রের নাম, ঠিকানা বা ব্যাংকের তথ্যে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে, নাহলে টাকা আটকে যেতে পারে।
যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে তাদের নাম রয়েছে কি না, তারা pmkishan.gov.in এই সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারেন। সেখানে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে। এরই মধ্যে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জাতীয় বাজেট পেশ করেছেন। এবারের বাজেট থেকে কৃষকদের অনেক প্রত্যাশা ছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীরা আশা করেছিলেন বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 12,000 টাকা করা হবে, কিন্তু বাজেটে সেই ঘোষণা হয়নি। 2026-27 অর্থ বছরের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 63,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের বাজেটের সমান। অর্থাৎ এই মুহূর্তে সরকার এই প্রকল্পে টাকার অঙ্ক বাড়ানোর মেজাজে নেই, তা স্পষ্ট হয়ে গেছে। বর্তমানে সারা দেশে প্রায় 9.5 কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধা পাচ্ছেন। এর আগে 21তম কিস্তি দেওয়ার সময় সরকার নিয়মকানুন অনেক কঠোর করেছিল, যার ফলে সারা দেশে প্রায় 30 লক্ষ মানুষকে অযোগ্য ঘোষণা করে তালিকা থেকে বাদ দেওয়া হয়। এবার সেই সমস্যা এড়াতে সুবিধাভোগীদের আগে থেকে KYC, আধার লিঙ্ক এবং ব্যাংক অ্যাকাউন্টে তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করে নেওয়া উচিত। পাশাপাশি একজন কৃষকের কৃষি আইডি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সেখানে FTO প্রসেসে ইয়েস রয়েছে কি না এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা রয়েছে কি না। মনে রাখবেন, যদি FTO প্রসেসে ইয়েস লেখা থাকে তাহলে কিন্তু আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না। পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন শুরু। 2026 সালের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে নতুন নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে নতুন করে আবেদন করার আগে প্রকল্পের পরিবর্তিত নিয়মাবলী এবং জমির মালিকানা সংক্রান্ত শর্তগুলি ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ সামান্য একটু ভুলের জন্য আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। পিএম কিষাণ প্রকল্পের নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে। এখন শুধু নিজের নামে জমি থাকলেই যে আপনি এই প্রকল্পে টাকা পাবেন, বিষয়টি আর আগের মতো সহজ নেই। বিশেষ করে 2019 সালের পর যারা জমির মালিকানা হয়েছেন তাদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়েছে। যদি 2019 সালের পর উত্তরাধিকার সূত্রে জমি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, অর্থাৎ বাবা, মা, স্বামী বা দাদুর মৃত্যুর কারণে জমির মালিকানা আপনার নামে আসে, তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। আবেদন করার সময় ফর্মে জমি হস্তান্তরের কারণ হিসাবে অবশ্যই ডেথ অফ ফাদার, ডেথ অফ হাজব্যান্ড ইত্যাদি সঠিক অপশান নির্বাচন করতে হবে। অন্যদিকে যদি 2019 সালের পর আপনি টাকা দিয়ে জমি কিনে থাকেন এবং নিজের নামে রেজিস্ট্রি করে থাকেন, অথবা অন্য কোনো সাধারণ উপায়ে জমির মালিকানা পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। বর্তমানে এই ধরনের আবেদনগুলি যাচাইয়ের সময় সরাসরি বাতিল করা হচ্ছে, তাই আবেদন করার আগে নিজের জমির মালিকানা কিভাবে হয়েছে সেটি ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য দিলে তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে আজকের এই ছিল পিএম কিষাণ প্রকল্পের আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।